নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। ইয়াখনি পানির তো সাধারণত পেঁয়াজ রসুন এইসব দিয়ে কিন্তু বানানো হয়, তবে আজকে তোমাদের আমি একদম নিরামিষভাবে করে দেখাবো, পেঁয়াজ রসুন ছাড়া। তবে নিরামিষ ইয়াখনি পনির কিভাবে বানালাম সেটা জানতে হলে তো তোমাদের পুরো রেসিপিটা দেখতে হবে। নর্মাল পেঁয়াজ টমেটো দিয়ে পনির খেয়ে যদি তোমরা বোর হয়ে যেয়ে থাকো তাহলে কিন্তু এই রেসিপিটা মাস্ট ট্রাই। তাহলে চলো আজকে ইয়াখনি পনিরটা তোমাদেরকে বানিয়ে দেখাই। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। এছাড়াও আমার চ্যানেলে প্রচুর পনিরের রেসিপি আছে, সেইগুলোর লিঙ্কও দিয়ে দেবো, অবশ্যই দেখো তোমরা। আর এটা কিন্তু রুটি বলো, পরোটা, ভাত সব কিছুর সাথে এই নিরামিষ ইয়াখনি পনির খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা মশলা বানিয়ে নেব, তার জন্য দেখো প্লেটে সবই পরিমাপ মতো নিয়ে নিয়েছি। কি কি নিয়েছি তোমাদের দেখাই। জিরে নিয়েছি, মৌরি নিয়েছি, গোলমরিচ, এলাচ 2 টুকরো, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এদিকে নিয়েছি ধনে। এবার এই মশলাগুলো একটু প্রথমে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। এদিকে একটা জাস্ট প্যান বসিয়েছি মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেওয়ার জন্য। খুব বেশি ড্রাই রোস্ট করবে না, যাতে এটা আবার পুড়ে যায়, হালকা হালকা একটু করে নিলেই হবে। এই মশলাটার জন্যই কিন্তু ইয়াখনি পনিরের যে টেস্টটা আছে এটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে ওঠে। বেশ দেখো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। 2-3 মিনিটের জন্য একটু ড্রাই রোস্ট করে নিলাম। এবার এটার একটা পেস্ট মশলা বানিয়ে নেব। পনিরটা ভাজার জন্য দেখো কড়াইতে একটু বাটার দিলাম। এখানে তোমরা চাইলে ঘিতেও ভাজতে পারো অথবা সাদা তেলেও একটু ভেজে নিতে পারো। পনিরগুলোকে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে। আর এদিকে দেখো 8-10 পিস কাজু নিয়েছি, কাজুটা একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখছি। আর ওদিকে পনিরটা ভাজার সময় কটা পনির আলাদা করে তুলে রেখেছিলাম। এই কাজুর পেস্টটা যখন করব ওর মধ্যে পনিরটাও দিয়ে দেব। এই যে দেখো খুব একটা বেশি না, ছোট করে কেটে এই 8-9 পিস পনির তুলে রেখেছি। কাজুর পেস্টটা যখন করব এটাও একসাথে পেস্ট করে নেব। পনিরটা দেখো হালকা করে একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার পনিরটা উঠিয়ে নিচ্ছি। এবার দেখো এই বাটিতে আমি একটু গরম জল রেখেছি, এর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। এতে কিন্তু পনিরটা বেশ সফট থাকবে, শক্ত কিন্তু হবে না। তোমরা চাইলে এর মধ্যে একটু নুনও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে নুন ব্যবহার করছি না। যে মশলাটা দেখালাম সেটা দেখো পেস্ট করে নিয়েছি। খুব মিহি করবে না, একটু মৌলো মৌলো যাতে থাকে এরম ভাবে বানিয়ে নেবে। এবার এদিকে কাজুটা যেটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, কাজুর এই পেস্টটাও করে নেব। দেখো মিক্সিং বাটির মধ্যে ভিজিয়ে রাখা কাজুগুলো দিলাম, আর দেখো পনিরটাও দিয়ে দিলাম। এবার এটার একটা পেস্ট করে নেব। এই দেখো কাজু আর পনিরের পেস্টটা বানিয়ে নিয়েছি, একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম পেস্টটা বানানোর সময়। এবার এদিকে কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি সাদা তেল, আর এদিকে দেখো কেটে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম আর এরকম লম্বা লম্বা করে আদা কেটে নিয়েছি। এগুলো একটু হালকা করে একটু ভেজে নেব। ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিলাম। এদিকে দেখো এটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। এবার এটা উঠিয়ে নিচ্ছি। পনিরটা যখন বানাবে এগুলো একটু আস্ত আস্ত থাকলে মুখে যখন খাবে তখন এটা বেশ ভালো লাগে পনিরের সাথে, তাই খুব একটা বেশি ভেজে নেবে না।
আবার কাঁচাও রাখার দরকার নেই, মোটামুটি বুঝে নিয়ে করতে হবে এটা। এবার এখানে দেখো কড়াইতে যেটুকু তেল ছিল ওর মধ্যেই দিয়ে দিচ্ছি একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা। আলাদা করে আর তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার যে কাজু আর পনিরের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, তবে এই মাত্রায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমে রাখবে। এবার এটা দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নালে যেহেতু এর মধ্যে একটু পনিরও দেওয়া আছে এটা কিন্তু লেগে যেতে পারে, তাই এটা কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে। এবার এর মধ্যে দিচ্ছি টক দই। টক দইটা প্রথমেই একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসটা কমে রাখবে, নালে কিন্তু টক দই ফেটে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা কমে রেখেই ভালো করে পনির আর কাজুর পেস্টের সাথে দেখো টক দইটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি। বারবার বলছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমে রাখবে, নালে কিন্তু টক দই ফেটে যাবে। এবার এর মধ্যে বাটি ধোয়া যে জলটা ছিল সেটা একটু দিয়ে দিলাম। একটু দেখো এবারে মিশ্রণটা একটু ফুটে উঠেছে। এবার এর মধ্যে পনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা টমেটো, ক্যাপসিকাম আর আদাটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিচ্ছি অল্প একটু চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি সব ফ্লেভারগুলো ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। এবার যে মশলাটা করেছিলাম সেটা দেখো দিয়ে দিচ্ছি, তবে অনেকটাই মশলা করেছিলাম, তার থেকে 1 চামচ মতো দিলাম। এই মশলাটা দেওয়াতে স্বাদটাও খুব সুন্দর হবে আর দেখো একটা দারুণ কালারও চলে এসছে। ক্যামেরায় জানি না কতটা বোঝা যাচ্ছে, তবে খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে। লাস্টে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। দেখো তৈরি হয়ে গেল ইয়াখনি পনির। এইভাবে বাড়িতে তোমরা ইয়াখনি পনিরটা কিন্তু অবশ্যই বানিও, এটা কিন্তু স্বাদ দুর্দান্ত হয়। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই তোমরা এটা ট্রাই করো। আর তোমাদের বানানোর পর মতামত তো অবশ্যই এসে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অনেক অনেক লাইক করো, শেয়ার করো, আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হবো আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।